আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করতে চাই আল্লাহ তাআলার জিকির করা। এই জিকির করার সঠিক পদ্ধতি কী হবে সেটা জানবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট আলেমী দ্বীন, লেখক এবং গবেষক, বাদশাহ ফয়সাল ইনস্টিটিউট জামে মসজিদের সম্মানিত খতিব শেখ ডক্টর মোহাম্মদ আব্দুস সামাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ হাজার। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনাকে পেয়ে আরও বেশি ভালো লাগছে আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আমরা মূলত কথা বলবো আপনার সাথে একটু পরে, আমরা দর্শকের সাথে কথা বলে আসি। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। নিশ্চয়ই টেলিভিশনের স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরগুলোতে ডায়াল করে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আব্দুল কাহার আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ তাআলা। যারা টেলিফোন কলে অভ্যস্ত নয় তারা চাইলে ফেসবুক পেজে গিয়েও আপনি কমেন্টে আপনার প্রশ্ন রাখতে পারবেন। দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজে কমেন্ট করার জন্য আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনার কাছে যদি আসি যে আসলে আমাদের সমাজে অনেককেই আমরা দেখি যে আল্লাহ তাআলার জিকির করে, আর জিকির তো করতেই হবে, সকাল সন্ধ্যা আল্লাহকে জিকির করতে হবে বিনয়ের সাথে, ভয়ের সাথে। অনেকগুলো কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে রেখেছেন, কিন্তু আমরা দেখি এই জিকিরের পদ্ধতির মধ্যে তারতম্য রয়েছে। জিকির করা লাগবে না এটা কেউ বলছে না, কিন্তু আসলে সঠিক পদ্ধতি কী হবে যদি আপনি আমাদের আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون فقال تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون। আপনি যে বিষয়টি আল্লাহর জিকির সম্পর্কে আপনি এর পদ্ধতি এবং কোন সময় কিভাবে পড়তে হয় সেই বিষয়টি গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের ব্যাপারে তো বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, হে ঈমানদাররা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল সন্ধ্যা তোমরা আল্লাহর জিকির করো, এটা তো আল্লাহ বলেছেন। এছাড়াও আমরা ওই যে সূরা আল জুমার যে আয়াতটিতে আল্লাহ তোমরা যখন সালাত শেষ করবে তখন তোমাদের রুজি রোজগারের জন্য তোমরা বেরিয়ে পড়ো আল্লাহর অনুগ্রহ অনুসন্ধানের জন্য, এবং আল্লাহকে বেশি বেশি করে তোমরা স্মরণ করো, আযাকারুল্লাহ কাসীরা, যদি তোমরা কল্যাণ লাভ করতে চাও। এবং আল্লাহ আরও বলেছেন যে তোমরা যদি আমাকে স্মরণ করো, আমার জিকির করো, তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। তো সুতরাং এই সকল বিষয়গুলো, কোরআনের এই সকল বিধানগুলো সামনে রেখেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিকির আজকারের বহু হাদিস বর্ণিত আছে এবং সেগুলোর ফজিলত বলা আছে। আমরা জানি যে জিকির দুই ধরনের, একটি হচ্ছে কথার জিকির কাউলি বলা হয়, কাউলি কথার জিকির, যেটা জিহ্বা দিয়ে মুখ দিয়ে উচ্চারণ করে করে বলতে হয়। জি। আর একটা জিকির ফেইলি, কর্মের মাধ্যমে আল্লাহ যে কাজগুলো করতে বলেছেন, যেভাবে সম্পন্ন করতে বলেছেন কাজের মাধ্যমে সেগুলো। এই জন্য জিকিরের ক্ষেত্রে আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনাকে জানতে চাই যে কেউ বলেন যে আসলে যে অন্তরে অন্তরে জিকির, আসলে এই বিষয়টা কি? আপনি তো দুটো কথা বলেছেন, অন্তরে জিকির বলতে কিছু আছে? আল্লাহ বলেছেন অন্তরে জিকির না, জিকির সবসময়ের জন্য ওইটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে যেটা জিহ্বা দিয়ে উচ্চারণ করে বলা হবে। এই জন্য আল্লাহ রাসূল করবেন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, যে তুমি তোমার জিহ্বাটাকে আল্লাহর জিকির দ্বারা সিক্ত করো। তার মানে কি, উচ্চারণ করে জিকির করতে হবে, এবং সেই জিকিরের উচ্চারণটা হচ্ছে অন্তত তোমার নিজের কান যেন শুনতে পায়। নচেত মানুষের অন্তরে যেটা করে এটা কিন্তু আল্লাহ ধরেন না। মানুষের অন্তরে যে কল্পনা হয় সেটা কিন্তু দায়িত্বশীল ফেরেশতাও তো আসলে নোট করতে পারে না। সেটাই। তো সুতরাং এই জন্য কোরআনে কারিমে আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহর স্মরণ করো, আল্লাহকে ডাকো সকাল সন্ধ্যা, আল্লাহকে ডাকো তোমরা বিনয়ের সাথে, আল্লাহকে ডাকো ভয়ের সাথে, আল্লাহকে ডাকো তোমরা অত্যন্ত বিনীতভাবে। তবে এটা আর বেশি জোরে জোরে না, মানে চিৎকার করে করে নয়, যে কীভাবে জিকির করতে হবে। সেই জন্য আমরা দেখি জিকিরের প্রত্যেকটি জায়গাতে কিন্তু জিকির আছে। জি, আমরা শুনবো সেগুলো। দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। জি, আমার প্রশ্ন হলো যে কোন ব্যক্তিদের উপরে কুরবানি করা ওয়াজিব? হ্যাঁ, কোন ব্যক্তিদের উপরে? 2 নম্বর কোরবানি করা কাদের উপরে ওয়াজিব? কোন কোন ব্যক্তিদের উপরে আর কি ওয়াজিব? জি। আর 2 নম্বর প্রশ্ন হলো যে হুজুর এই ঈদের দিন মানে ঈদের নামাজের আগে কুরবানি করা কি জায়েজ হবে? ঈদের নামাজের আগে কোরবানি করা যাবে কিনা? জি, হ্যাঁ, ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মোটামুটি পদ্ধতির কথা বলছিলেন। বলছিলাম যে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মানে প্রত্যেকটি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিকির শিখিয়েছেন। যেমন আমরা যদি উদাহরণ হিসেবে বলি, নামাজ তো নিজেই একটা জিকির, পুরা সালাতটাই হচ্ছে জিকির। কারণ আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকির বা আমার স্মরণের জন্য তুমি সালাত কায়েম করো। এই জন্য সালাতের মধ্যে বিভিন্ন কোরআনের আয়াত আছে, বিভিন্ন জিকির আজকার আছে, বিভিন্ন তাসবিহ আছে। তাসবিহগুলো কিন্তু জিকির। তারপরে সুবহানাল্লাহ রাব্বিল আযীম, সুবহানাল্লাহ রাব্বিল আযীম পড়ি, সুবহানাল্লাহি বিহামদিহি পড়ি, সুবহানা কি রব্বানা ওয়া লাকাল হামদ, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, সবগুলো কিন্তু জিকির। তো সুতরাং তাহলে সালাতের মধ্যে এরপরেও সালাতের সালাম ফেরানোর পরও আমরা এমনকি তাশাহুদের শেষ তাশাহুদে বসেও কিন্তু আমরা শেষে দোয়া পড়ি, দোয়া মাসুরা। আবার সালাম ফেরানোর পরেও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সুন্নাত নামাজগুলো, যে সকল নামাজের পিছনে পরে সুন্নাত আছে, সেগুলোর আগে তিনি অনেকগুলো সুন্নাত জিকির আজকার করেছেন, যেগুলো দোয়া বলি অথবা যেগুলোকে আযকার বলা হয়, আল আদইয়া ওয়াল আযকার আল মাসুরা, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়া আছে। সেক্ষেত্রে হাদিসে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সালাম ফিরাতেন, ইমামতি করে যখন তিনি ডানে বামে সালাম ফিরাতেন, তখন তিনি আস্তাগফিরুল্লাহ 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 পড়তেন। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এইটা পড়ে আল্লাহর রাসূল এটা কিবলামুখী হয়ে পড়তেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাদির দিকে ফিরে বসতেন। ওয়া ইয়াজআলু ওয়াজহাহু ইলাল মুসাল্লিন ইলাল মা'মুমিন, রাসূলুল্লাহ তার চেহারাটাকে মুক্তাদিদের দিকে ঘুরিয়ে দিতেন। এরপরে তিনি আরও কিছু জিজ্ঞাসা করতেন, তার মধ্যে একটু হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহ লা না'বুদু ইল্লা ইয়্যা লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান। সবগুলোই মূলত জিকির। এই সবগুলো আছে। তারপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আসবো আলোচনায় বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আমাদের আজকের অতিথি শেখ ডক্টর আব্দুস সামাদ। মোহতারাম, আমাদের বিরতির আগে এক ভাই প্রশ্ন করেছিলেন যে কোরবানি কোন কোন ব্যক্তির উপরে ওয়াজিব, যদি আপনি আমাদেরকে জানান। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসলে এই ভাইয়ের প্রশ্নে যে কোরবানি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন হাদিহি সুন্নাতু আবিনা ইব্রাহিম, এটা ইব্রাহিম আলাইহিস সালামের একটি সুন্নাত কাজ বা তার আদর্শ। তো সুতরাং আমরা সেদিকে যাচ্ছি না। কোরবানি ওই ব্যক্তির জন্য করা সুন্নাত যেই ব্যক্তি সচ্ছলতার সাথে কোরবানির যে ধরনের পশুই হোক না কেন, সেটা ছাগল হোক, সেই ছাগল আবার যে বয়সের হওয়া লাগে, গরু হোক, উট হোক, সেটা কেনার মতো সক্ষমতা যার আছে সেই ব্যক্তির জন্যই কোরবানি করা সুন্নাত। যদিও কোনো কোনো ওলামায়ে কেরাম বলেছেন যে নেশাবে মাল নাকি নেশাব পরিমাণ মাল যার আছে কোরবানির আগে, সেই ব্যক্তির জন্য কোরবানি করা উচিত। কিন্তু সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবায়ে কেরামরা কিন্তু তারা কোরবানি করেননি। আবু বকর, ওমর তারা কোরবানি করেনি, যেহেতু তারা ওয়াজিব মনে করতেন না। তো সেই জন্য যাদের সচ্ছলতা আছে, যিনি কোরবানির পশু যে ধরনের পশুই হোক, সেটা ছাগল হোক, ভেড়া হোক, তারপরে গরু হোক, মহিষ হোক, উট হোক, এটা ক্রয় করার ক্ষমতা আছে, তার জন্য কোরবানি করা সুন্নাত। জি। তার দ্বিতীয় প্রশ্ন ছিল যে ঈদের নামাজের আগে যদি কেউ কোরবানি করে ফেলে বা কোরবানি করা যায়, এটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, যে ব্যক্তি ঈদের সালাতের আগে যে কোরবানি করলো, সে যেন তার পরিবর্তে আরেকটি কোরবানি করে দেয়, কারণ তার এটা কোরবানি হয়নি। জি, এটা সাধারণ সাদাকা বা সাধারণ মানে কোরবানি পশু জবাই হবে আর কি, এটা যেন এটা কোরবানি হবে না, কোরবানি আদায় হবে না এটা দিয়ে। অবশ্যই আমাদেরকে যারা কোরবানি করবো অবশ্যই আমাদেরকে জানার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা যে আলোচনা ছিলাম যে আসলে জিকিরের করার পদ্ধতি, আমরা অনেক সময় জিকির দেখি মানুষ নেচে নেচে হেলে দুলে এমন উচ্চ আওয়াজ করে যেটা মানুষ সালাত আদায় করতে পারে না মসজিদে, বা ঘুমান্ত থাকলে কেউ জাগ্রত হয়ে যাচ্ছে, জিকিরগুলো মাইকে করা হচ্ছে, রাস্তায় হেঁটে হেঁটেও আর বলতেছে এরকম লোকেরা যে আল্লাহর পাগল, আমরা আল্লাহর জিকির করতেছি। আসলে এই পদ্ধতিগুলো কি শরীয়সম্মত? শেখ, আপনি যেগুলো উদাহরণ দিয়েছেন, আসলে কিন্তু জিকির এটা আল্লাহর একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা আল্লাহ সবসময়ের জন্য আল্লাহ জিকির করতে বলেছেন।
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার জিহ্বা লা ইয়াজাল লিসানাকা লাতাম বিযিকরিল্লাহ, তোমার জিহ্বাটাকে সবসময় জিকির দ্বারা সংযুক্ত রাখো। তার অর্থ কি? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেই পদ্ধতিতে যে সকল আযকার এবং জিকিরগুলো যেগুলো সাবেত আছে, এগুলাই কিন্তু বলা হয় আল আযকার মাসুরা, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো সাবেত আছে সেগুলো দিয়ে জিকির করা। যদিও এজন্য কিছু কিছু আছে আযকার মুতলাকা, সাধারণভাবে যে কোনো সময় আমি আল্লাহর নাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে কোনো সময় আমরা পড়তে পারি, যে কোনো সময় মুখে মুখে বলতে পারি, হাঁটাহাঁটার সময়, চলাফেরার সময়। কিন্তু আর কতগুলো আছে আযকার মুকাইয়্যিদা, যেটা নামাজের পরে, তারপরে এই যে মসজিদে ঢোকার সময়, মসজিদে বের হওয়ার সময়, শোয়ার সময়, শোয়ার থেকে ওঠার সময়, বাথরুমে ঢোকার সময়, বাথরুম থেকে বের হওয়ার সময়, ওযু শেষ করে যখন ওযু শেষ করব তারপরে, এরকম প্রত্যেকটি সাধারণভাবে সবগুলো মূলত জিকির। আমি সেইটা বলছি, এগুলো হচ্ছে জিকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে যেভাবে যেই সময় যেটা করতে বলেছেন। কিন্তু আপনি যে উদাহরণগুলো দিলেন, জি আমরা সেই উদাহরণের ব্যাখ্যাটা শুনবো। দর্শক আছেন, দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি পাবনা থেকে আব্দুল জব্বার বলছি। জি আব্দুল জব্বার ভাই। ভাই আমার প্রশ্ন হচ্ছে, নামাজে নিয়ত করার পর অনেকে বাইরে থেকে ডাক দেয়, ফোন আসে, কিংবা বাইরে চাচামেচি শব্দ পাওয়া যায়, কোনো বাড়ি বিপদ হলো কিনা, কতটুকু সমস্যা হলে আমি নিয়তটা ছেড়ে দিতে পারি? আরেকটা প্রশ্ন হুজুর, আরেকটা প্রশ্ন। জি জি। একটা প্রশ্ন, যে বাজারের মসজিদে যে সামনে যে টুপি তফসি আছে, ওই তফসি হাতে করে করে যে রাস্তা দিয়ে মানুষ সবসময় হাতে থাকে, হাতে নিয়ে নিয়ে যাই হোক সুবহানাল্লাহ পরে রাস্তায়, তার দোকানে, বাজারে, এটা কি লৌকিকতা হয় কিনা? এই দুটি প্রশ্ন উত্তর দিন। জি আপনি থাকুন, আমরা অনুষ্ঠানের ফাঁকে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। শাইখ, আপনি যে আলোচনাটা করতেছিলেন, যে মানে বলছিলাম যে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল আযকারগুলো মুকাইয়্যিদা, মানে সময়ের সাথে এবং স্থানের সাথে সম্পর্কিত, সেই জিকিরগুলো তো সেই জায়গাতেই করতে হবে। আর দ্বিতীয়ত যেটাকে আযকার মুতলাকা বলতে, মানে যে কোনো সময় করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো কিন্তু আমি সবসময় পড়তে পারি, এটা আযকার মুতলাকা বলা হয়। তো এছাড়া এর বাইরে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত এই সকল জিকিরে যেই শব্দগুলো আছে, যেগুলো আছে, সেগুলো যদি আমরা বাদ দিয়ে নিজেদের মতো তৈরি করে একটা জিকির বানাই, তাহলে সেটা কিন্তু আযকার মাসুরার মধ্যে হবে না। যদি সেই কথাগুলোর মধ্যে ভালো কথা থাকে, তাহলে তার জন্য আল্লাহকে স্মরণ, আমি যেমন নিজের ভাষায় বলতে পারি যে আল্লাহ আল্লাহ আমি আল্লাহর কথা স্মরণ করছি, কোথাও যাচ্ছি, আল্লাহর কাছে এটা চাইছি, ওটা যাচ্ছি, এটা হইতে পারে। কিন্তু এই যে বিভিন্ন তরিকার বিভিন্ন জিকির বানাইয়ে দেওয়া, যেগুলো পদ্ধতি বলে দেওয়া, একসাথে সম্মিলিতভাবে, প্রথম কথা তো সম্মিলিতভাবে জিকির পড়া। এমনকি হজের সময় হাজিরা যদি 15-20 জন 10 জন একসাথে হয়ে যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা যদি একসাথে পড়ে, একই কণ্ঠে একসাথে, তাহলে এটাও কিন্তু সুন্নত তরিকা না, এটাও বেদাত বলেছেন কেউ কেউ। কারণ সেই জন্য জিকির আজকার যেগুলো আছে, এগুলো যার যার মতো হবে, একসাথে সম্মিলিতভাবে, জোরে জোরে, নেচে নেচে, কুদে কুদে ইত্যাদি ভাবে। আবার কেউ বাংলা গানের তালে তালে, এগুলো সবগুলোই হচ্ছে জিকিরের নামে, জিকিরের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে এটা হচ্ছে বেদাত, এবং কঠিনভাবে এটা প্রত্যাখ্যাত। এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। কারণ আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেকটি ইবাদত, এটা ইবাদতগুলো কি এবং কিভাবে হবে, কোনভাবে হবে, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। এর বাইরে যখন যাবে, তখন সেটা আর ইবাদত থাকবে না। এটা কি বলা হয় ইবাদতের মধ্যে বেদাত। সুতরাং এই যে আপনি যেগুলো উদাহরণগুলো দিলেন, চিল্লাচিল্লি করে জিকির করা, মাথা ঝুঁকায় ঝুঁকায় জিকির করা, পশমের জিকির, কলবের জিকির, কলব মানে কি চুপচাপ থাকা, জিকির মানেই জিহ্বা দিয়ে যেটা উচ্চারণ হবে, সেটা জিহ্বা দিয়ে যেটা উচ্চারণ হবে। এবং আমরা দেখি যে আল্লাহ সেখানে নিজেও বলছেন, তোমরা গোপনে, মনে মনে, অস্ফুট সুরে, মানে বেশি জোরে জোরে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি যখন দোয়া করতেছেন জোরে জোরে, তখন রাসূল বলছেন, তুমি কিন্তু এমন সত্তাকে শোনাচ্ছ না, ডাকছো না, যে নাকি বধির, যে নাকি শোনে না, এমন না। তো সুতরাং সেই জন্য জিকিরের আদব আছে, প্রত্যেকটি জায়গায় সুন্নাহ মোতাবেক জিকির করলেই সেটা গ্রহণযোগ্য হবে। এছাড়া আর যত পদ্ধতি আছে, বিশেষ করে আমাদের দেশে কঠিনভাবে যেগুলো আছে, এগুলো তো কঠিনভাবে প্রত্যাখ্যাত। যেটা আল্লাহর জিকির করতে হবে, সেটা রাসূলের পদ্ধতি অনুযায়ী অবশ্যই আমরা চেষ্টা করব। আমরা প্রশ্ন উত্তর নিব বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আমাদের আজকের অতিথি শাইখ ডক্টর আব্দুস সামাদ। ওস্তাদ, আমাদের ভাই তিনি জানতে চেয়েছেন যে মানুষ যখন সালাতে দাঁড়িয়ে যায়, প্রবেশ করে, এই সময় যদি কেউ ডাকে অথবা মোবাইলে কোনো ফোন আসে, ফোন কল আসে, অথবা যদি নামাজ ছাড়তে হয়, তো কোন ক্ষেত্রে সে সালাত ছাড়তে পারবে, নামাজ থেকে বের হয়ে যেতে পারবে বা পারবে কি না? কলটা যদি এরকম হয়, প্রথম কথা হচ্ছে ওটা যদি নফল নামাজ হয়, নফল নামাজ যদি হয়, আর যদি মা বাবা ডাকে, তাহলে সেই ডাকা ছেড়ে, তখন সে নামাজ ছেড়ে দিয়ে যাবে। আর যদি ফরজ নামাজ হয়, তাহলে মা বাবা ডাকলেও যাবে না। আর যদি ফরজ নামাজ যদি হয়, এমনকি যদি এমন একটার জন্য যে কারো জীবন রক্ষা করার,
অথবা আগুনে কেউ পুড়ে যাচ্ছে, অর্থাৎ এই ধরনের বিদ্যুতে কাউকে শক করেছে, সে বুঝতে পেরেছে, সেই ক্ষেত্রেই কেবল নামাজ ছেড়ে দেওয়া যাবে, বিশেষ করে অথবা কোনো বিপদ হয়েছে, এরকম বড় বিপদ হয়েছে সেই ক্ষেত্রে, তাছাড়া নামাজ ছেড়ে দেওয়া যায় না। আচ্ছা আচ্ছা, আমাদের ভাইরা আরেকটা প্রশ্ন ছিল যে মানুষ যে আমরা লক্ষ্য করি কেউ কেউ একটু মোবাইল আসছে ছেড়ে দিয়ে যা মোবাইল ধরে, এটা আমার কাছে মনে হয় না যে এটা খুব বড় ধরনের কোনো ইয়ার জন্য, তবে যদি বড় ধরনের কোনো বিপদ হয় সমস্যা। কিন্তু জামাত চলাকালীন সময় যদি এমন হয় যে মোবাইল বাজতেই থাকে রিং বন্ধ করা দরকার, সেক্ষেত্রে তো হাত দিয়ে বন্ধ করতে পারবে? যে বন্ধ করতে পারবে সে। জি ভাইরা একটা প্রশ্ন ছিল যে মসজিদে অনেক সময় দেখা যায় যে মানুষেরা তাসবিহ আল্লাহ তাআলার জিকির করে, কিন্তু হাতে একটা তাসবিহ নিয়ে কখনো মসজিদের ভেতরে, কখনো মসজিদের বাইরে, কখনো হাঁটতে হাঁটতে বিভিন্ন জায়গায় চলতে এই রাস্তায় দুলতে হাঁটছে জিকির করতেছে। প্রথম কথা করা যাবে? প্রথম কথা শেখ যে আমরা বলেছি যে ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অবলম্বন করতে হবে। প্রথমত ইবাদতটা আল্লাহ তার রাসূল কর্তৃক অনুমোদিত হতে হবে। 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি তরিকা অনুযায়ী হতে হবে। তো এই সকল জিকির আজকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামগণ করেছেন। তারা কিন্তু এই যে আমরা যে তসবির দানা যেটাকে বলি, আরবিতে মাসবাহা বলে, তসবির দানা বলে, এই তসবির দানা পড়াটাকেও কেউ কেউ আজকাল এটাকে বেদাতের অংশ নিয়েছে। কী জন্য? তসবির দানা এটা এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবা ইকরামের হাতের মানে কর যেগুলো গণনার দরকার আছে, 100-র বেশি কিন্তু খুব বেশি গণনার দরকার পড়ে না জিকিরের জন্য। যেমন সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ, আরটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটাকে আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই ধরনের কিছু দুই একটা আছে, 100 বার সর্বোচ্চ 100 বার পড়তে হয়। তো এটার জন্য হাতের কান যথেষ্ট। সুতরাং আজকে এই তসবিহকে মানুষ অনেক গুরুত্বপূর্ণ, অনেক মর্যাদার একটা মনে করে, অথচ এটা একটা বিভিন্ন গোটা বা দানা দিয়ে তৈরি করা। এই জন্য তসবিহ ব্যবহার করা, 100 দানা 500 দানা 2000 দানা এরকম করে জিকিরের জন্য তসবির দানা ব্যবহার, যেটা আমাদের প্রচুর তসবিহ আছে, তসবির দানা ব্যবহার করাটাও কেউ কেউ বেদাতের অন্তর্ভুক্ত বলেছেন। এই জন্য উত্তম হচ্ছে তিনি রাস্তাতে হাঁটার সময় মনে মনে জিকির করবেন, জিহ্বা দিয়ে জিকির করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সে মানুষ, তাছাড়া এর মধ্যে তো রয়েছে রিয়াও রয়েছে, অন্যকে দেখানো, যে লোকটাতে বড় ইবাদত হতে পারে, শয়তান তাকে অসাধু দিতে পারে। সুতরাং এক কথায় তসবিহ ব্যবহার করা জায়েজ নেই। আর 2 নম্বর হচ্ছে তিনি মুখে মুখে জিকির করবেন, যদি গুনার প্রয়োজন হয় তো গুনাহ, এমনি জিকির কিন্তু গুনার প্রয়োজন নেই। শুধুমাত্র যে সকল সময়ে যেই তসবিহগুলো গুনার কথা বলে, যেমন সুবহানাল্লাহ 33 বার নামাজের পরে, আলহামদুলিল্লাহ 33 বার নামাজ, অথবা আলহামদুলিল্লাহ 33-এর পরে শেষে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা, অথবা শোবার সময় 33 বার 34 বার, এইগুলো যেগুলো গোনার কথা হাদিসে আছে সেগুলো গোনার প্রয়োজন আছে, অন্য কোনো তসবিহতে গোনার প্রয়োজন নেই। আপনি আমাদের শেষ দিকে একবারে বলবেন যে ঠিক 1 মিনিটে যে মূলত সাহাবায়ে কেরাম কীভাবে জিকির করতেন এবং তাদের পদ্ধতিটা কি, যদি খুব সংক্ষেপে মূল কথাটা বলেন। সাহাবায়ে কেরামগণ তারাই ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিখে তিনি যেভাবে বলেছেন, যে নিয়মে করেছেন, তারা হুবহু সেই নিয়মেই করেছেন। এই জন্য সাহাবায়ে কেরামরা কেউ এই তসবির দানা টিপে কেউ করেছেন। আপনাকে আমি সেটা হতে সময় নেই, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কুফার মসজিদে দেখলেন যে কিছু লোক বিচি টেনে, তো তুমি জিজ্ঞেস করো তোমরা কী করছো? বলছে যে আমরা তাসবিহ পড়তেছি এটা দিয়ে। তোমরা এই তাসবিহ পড়তেছো, তোমাদের গুনাহগুলোকে তাসবিহ দিয়ে এই গোটা দিয়ে গুনতেছো। আমি ভয় করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখনও হাঁড়ি পাতিলগুলো পুরানো হয় নাই, এখনই তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মকে তোমরা পরিবর্তন করতেছো। আমি ভয় করছি আমাদের মাথার উপর আসমান ভেঙে পড়বে। এভাবে হাদিসে, বিভিন্ন হাদিসের কয়েকটা হাদিসের ইতে আসছে। তো সুতরাং এই জন্য এবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে। এবাদতের মধ্যে সাহাবায়ে কেরাম তাই করেছেন, সেভাবেই আমাদের কাছে পৌঁছিয়েছেন। এটা কোনোভাবেই এবাদতকে নিজের মতো করে নিজের পদ্ধতিতে অথবা কোনো তরিকার পদ্ধতিতে, অমুক তরিকা তমুক তরিকা সুন্নাহর বিপরীতে চলে, যে সকল তরিকাগুলো সুন্নাহর বিপরীত, যে সকল জিকির আজকারগুলো সুন্নাহর বিপরীত, যে সকল দরুদগুলো সুন্নাহর বিপরীত, সেগুলো দিয়ে পড়া জায়েজ নাই, সেই পদ্ধতিগুলো অনুসরণ করাও জায়েজ নাই। শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ যেভাবে করেছেন সেভাবে ছাড়া। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দিন বুঝবার তৌফিক দান করুন। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন জিকির করবার পদ্ধতি। আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করব সকাল সন্ধ্যায়, এবং যখনই সুযোগ পাবো তখনই আল্লাহ তাআলা স্মরণ করব। একটি অন্যায় করতে মনে চাই, কিন্তু আসলে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভালোবাসি বলে এই কাজটা থেকে ফিরে এসেছি। এভাবে আল্লাহ যা করতে বলেছেন তা করা, আল্লাহ যা নিষেধ করেছেন তা না করা, এটাই মূলত এক ধরনের জিকির। চিন্তাগত দিক থেকে আমি এভাবেই নিজেকে তৈরি করব যে আমি চাই মুমিন হিসাবে আল্লাহ তাআলা সন্তুষ্টি। আল্লাহ তাআলা আমাদের এভাবেই প্রত্যেকটা কাজ করবার তৌফিক দান করুন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।